আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে রাজ্যে আসছেন। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, একমাত্র বিজেপিই পারবে পশ্চিমবঙ্গে উন্নয়ন সুনিশ্চিত করতে। ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে রাজ্যে আসছেন। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। সফরের আগে গত রাতে এক্স হ্যান্ডেলে বাংলায় লেখা এক বার্তায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের অপশাসনের ফল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের আশা একমাত্র বিজেপিই পারবে রাজ্যে উন্নয়ন সুনিশ্চিত করতে। দুর্গাপুরের এই জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আকাশবাণীর একটি প্রতিবেদন। আলিপুর দুয়ারের পর দুর্গাপুর, প্রায় 2 মাস পরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহেরু স্টেডিয়ামে আজ এক জনসভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বিদ্যুৎ, রেল, সড়ক ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মোট 5টি সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। তার মধ্যে দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে হলদিয়া, জগদীশপুর থেকে হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গ্যাস সরবরাহ করবে পাইপলাইনের মাধ্যমে। এর পাশাপাশি দুর্গাপুরে 2টি রেলের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সভার জন্য নেহেরু স্টেডিয়ামের 2টি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, অন্য একটি মঞ্চ রাজনৈতিক জনসভার জন্য। স্টেডিয়াম ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অন্ডাল বিমানবন্দরে নেমে সড়কপথে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরের প্রবেশদ্বার গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করার কথা রয়েছে। সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্ব ও প্রশাসন। রাস্তায় দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত বাঁশের ব্যারিকেডও করা হয়েছে। নেহেরু স্টেডিয়ামেই একাধারে সরকারি কর্মসূচি, অন্যদিকে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কল্যাণ লাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, দুর্গাপুর। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 1 বছরের মধ্যে দুর্গাপুর অন্য রূপে সেজে উঠবে। কেন্দ্রীয় সরকার দুর্গাপুরে বিনিয়োগ বাড়ানোয় রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে বন্ধ হয়ে যাওয়া কারখানার আধুনিকীকরণ এবং পুনরুজ্জীবনের কাজ করা হবে। দুর্গাপুর থেকেই রাজ্যে শিল্পায়নের সূচনা হবে বলে মত ব্যক্ত করেছেন শ্রী ভট্টাচার্য। নতুন দিল্লিতে 2024-25 সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রাজ্যের সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি। পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো গতকালের ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। আকাশবাণীকে তিনি বলেন, এই পুরস্কার শুধু তার নয়, কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেন এবং তাঁর এলাকার বাসিন্দা প্রত্যেকেরই। আমরা 2010 সাল থেকেই শুরু করে দিয়েছিলাম ডোর টু ডোর গার্বেজ কালেকশনের জন্য। আমরা প্রতিটা বাড়িতে 2টি করে বালতি দিয়েছিলাম, নীল বালতি এবং সবুজ বালতি। আবার যে কোনো ফেলে দেওয়া জিনিস এইটাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, এইভাবে আমরা কাজটা শুরু করি এবং যেখানে আমার কনজারভেন্সি ডিপার্টমেন্টের প্রতিটা স্টাফ সবারই সফল হয়েছি আমরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরো খবর। পশ্চিম বাংলা বিকাশের নতুন গাথা রচনা করছে। এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারত পেট্রোলিয়ামের 1950 কোটির সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পরিযোজনার শিলান্যাস হচ্ছে, যার মাধ্যমে 5 লক্ষেরও বেশি বাড়ি, ব্যবসা এবং উদ্যোগের কাছে পাইপড ন্যাচারাল গ্যাস এবং 29টি সিএনজি স্টেশন থেকে ঊর্জা পৌঁছবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে গতকাল গভীর রাত 1:45 নাগাদ ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একটি মা হাতি এবং তার 2টি বাচ্চা। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহাকে ডিএফও ঝাড়গ্রাম উমার হামাম জানিয়েছেন, রাত 11টা নাগাদ 9 থেকে 10টি হাতি রেল লাইনের আশেপাশে ঘোরাফেরা করছিল। রেঞ্জ অফিসার হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্কবার্তা পাঠালেও ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে থাকায় এই দুর্ঘটনা ঘটে। দেহগুলি প্রায় 100 মিটার এলাকা জুড়ে ছিটকে পড়ে। বন দপ্তরের আধিকারিক জানিয়েছেন, এখনও 5 থেকে 6টি হাতি মৃতদেহগুলি ঘিরে রেখেছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ ও বনকর্মীরা। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কত দিনের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হবে হলফনামায় তাও উল্লেখ করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। ছাত্র সংসদের নির্বাচন বছর 10 ধরে করা হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই এই নির্দেশ। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সভা নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টে শুনানি হবে। শুধুমাত্র একটি দলই কেন সেখানে সভা করার অনুমতি পাবে তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট এই সভা নিয়ে বেশ কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে। পরের বছর কর্মসূচির জন্য বিকল্প জায়গার খোঁজ করতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার 21শে জুলাই ট্রাফিক নিয়ম সংক্রান্ত যে সকল বিজ্ঞপ্তি পুলিশ দিয়েছে তা আজ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি জানাতে হবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আপত্তির দিকটিও। এদিকে 21শে জুলাই উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারীর মিছিল ও সমাবেশে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় মিছিল বা সমাবেশ করা যাবে না। 3 বাত্তি মোড়, চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে। সমাবেশ করতে হবে সেখানেই। প্রতিটি দলে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না, তবে সভায় থাকতে পারবেন 10,000 মানুষ। রাজ্যে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে গত 1.5 মাসের বৃষ্টিতে উত্তরে কিছুটা খামতি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে পর্যাপ্ত। কৃষক বন্ধুরা বলেছেন, ধারাবাহিক বৃষ্টি থাকায় রোদের অভাবে তিল ঠিকমতো ঘরে তোলা যায়নি। তবে আশার কথা শোনাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। একটি প্রতিবেদন। 1 জুন থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি 40%, দক্ষিণে 34% বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলার 2 প্রান্তে বৃষ্টির পরিমাণে এই ফারাক থাকলেও আগামী খরিফ মরশুমের জন্য এই তারতম্য ভালো ফল দেবে। রাজ্যের প্রাক্তন কৃষি অধিকর্তা ও বিজ্ঞানী ডক্টর SR পাত্র আমাদের বলেন, সাউথ বেঙ্গলে কন্টিনিউয়াস কিন্তু ভালো রেন হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে, যারা তিল লাগিয়েছিল একটু লেটে, তারা কিন্তু তিলটা ঠিকমতো তুলতে পারেনি। এটা গেল প্রথম লস। দ্বিতীয় যেটা বলবো, সাউথ বেঙ্গলে সিড বেড কিন্তু সবাই খুব টাইমে সোয়িং করতে পেরেছে। বৃষ্টিটা যেহেতু খুব ডিস্ট্রিবিউটেড হয়েছে, যার জন্য কোনো জায়গায় বীজতলা ডুবে গিয়ে নষ্ট হওয়ার কোনো খবর আমরা পাইনি। এই মুহূর্তে সাউথ বেঙ্গলে আগামী খারিফ ট্রান্সপ্ল্যান্টিং এর জন্য কোনো সতর্কতা আছে বলে আমার মনে হয় না। নর্থ বেঙ্গলে 470 মিলিমিটার বৃষ্টি এই সময় সিডবেড খুব ভালো থাকে। আর জুট যারা লাগিয়েছিল, একটু কম বৃষ্টি হওয়াতে জুটের পক্ষে ওটা কিন্তু ভালোই। আর তো সবকিছুই স্বাভাবিক আছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পুরুলিয়ার চিরাবাড়ি এলাকায় বর্ষায় ফুলে ওঠা নদী দেখতে গিয়ে 9ম শ্রেণীর 2 ছাত্র জলে নিখোঁজ হয়ে গেছে। শহরের উপকণ্ঠ দিয়ে বয়ে চলা কাঁসাই নদী দেখতে গতকাল বিকাশ দাস ও হামজা কুরেশি নামে ওই 2জন বন্ধুদের সঙ্গে নদীর ধারে যায়। কিছুক্ষণ পর বন্ধুরা বাড়িতে ফোন করে তাদের জলে তলিয়ে যাওয়ার খবর জানায়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে, তবে রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ কলকাতা সংসদে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 20শে জুলাই পর্যন্ত। বাংলা সহ 12টি রাজ্যের প্রতিযোগীরা এতে অংশ নেবেন। প্রতিযোগিতা থেকেই দক্ষিণ কোরিয়া সিওলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে বলে এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ডার্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রশান্ত সাহা জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে রাজ্যে আসছেন। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, একমাত্র বিজেপিই পারবে পশ্চিমবঙ্গে উন্নয়ন সুনিশ্চিত করতে। ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় ডটস চ্যাম্পিয়নশিপ। স্থানীয় সংবাদ শেষ হলো।